যখনই প্যারা লাগে কাজ কামে প্যারা লাগে লাইফের ব্যাটারি ডাউন হয় চার্জ রিচার্জ মামা রিচার্জ ফিল নাও দাও বপুরাও রঙের দুনিয়া নাচে উথাল পাথাল চুমুকে ঝাঁকি হব মহারাজ যা কিছু মন চায় সব হবে আজ রিচার্জ সোনা রিচার্জ Roll Tiger, recharge yourself. Feel now, उड़ाल दाओ. উস্তাদ 15 সেকেন্ড শেষ। নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি আমি নিশিদিন প্রতিদিন স্বপ্নে দেখি চোখ মেলে যারে দেখেছি ভালোবেসে ফেলেছি স্বপ্নের নায়ককে সেই তুমি ভাইজান এই যে নেন ডিম দুধ। আচ্ছা বিউটি বেগম, তোমাকে কতদিন বললাম যে আমি গান গাইলে আমার সাথে লিপসিং কইরো না। ভাইজান একটু লিপসিং করলে কি হয়? তুমি লিপসিং আব্বার সাথে গিয়ে করো, আমার সাথে কি? এটা কি কোন ভাইজান? হে তোমার খালু লাগে, হ্যাঁ লাগে কেমনে লিপসিং করবো? আমি কি তোমার নায়ক লাগি আমার সাথে তুমি লিপসিং করবা? না ভাইজান। যাও, থ্যাংক ইউ, যাও। ডাব্লিউসি ভাইজান বুঝেন নাই? মানে হচ্ছে ওয়েলকাম। ভাইজান আপনি কি আমার মূর্খ মনে করছেন? আমার কিন্তু ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে। তুমি ফেসবুক চালাও? হ্যাঁ ভাইজান, আপনার এই কবে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে রাখছি, কিন্তু আপনি আমার ঝুলে রাখছেন। কি নাম তোমার আইডি? অ্যাঞ্জেল বিউটি। আজকে এগুলো অ্যাড করুন ভাইজান। তুমি যাও, আমি দেখতেছি বিষয়টা। যাও। ভাইজান হ্যাঁ অ্যাড করে নিন তো। হ্যাঁ অবশ্যই অ্যাড করি আর না করি তোরে ব্লক করবো আমি। কি বাবা, খুব তো অন্যরে জ্ঞান দাও, এইসব নায়কগিরি বাদ দিয়া আমার ব্যবসায় মন দাও। আচ্ছা কতবার আমি আপনার বলছি আব্বা, আপনার ব্যবসার কথা আপনি আমাকে বলবেন। ওরে আল্লাহ রে, খোদা রে আল্লাহ। এই তুই বড় হইছিস কি খা? আমার টাকা খায় বড় হইছিস না? এটা কোত্থেকে আসছে? আমার ব্যবসা থেকে আসছে না? আর এই ব্যবসাটা কিসের? সুটকি কি মানুষ খায় না? আপনার কইছেন আমি খাওয়ার সময় এইসব ফুটকি মুটকির নাম আপনার নেবেন না, আপনি আমার সামনে বমি আসে আমার। আব্বা শুনেন, আপনার তো বিবেক বুদ্ধি জ্ঞান আল্লাহ তাআলা কোনোদিন দেয় না। সে আপনার পাঠাইছে ঠিকই, আপনার বিবেক বুদ্ধি দেয় না। তাহলে আপনি একটা লোকাল হিরো ড্যাড, আপনি কি একটা ফুটকির ব্যবসা করেন? আমি এতবার বলছি ব্যবসাটা ছাড়েন, আপনি ছাড়বেন না। কেন ছাড়বেন না? দাদাজান এই ব্যবসা করছে, আপনি এখন এই ব্যবসা করতেছেন, আপনি ভাবতেছেন আমি এই ব্যবসা করবো। নো ড্যাড, আমার জেনারেশন থেকে আপনার শুটকি বন্ধ সারা জীবনের জন্য। নো মোর শুটকি বিজনেস ইন মাই লাইফ এন্ড ইন মাই ক্যারিয়ার। নায়ক নায়ক হইছো, খুব সামর্থ্য দেখাও। ঘর থেকে বেরো, ঘর থেকে বাইরে দেখাও তোমার কেমন সামর্থ্য হয়েছে, আমি দেখি। ঠিক আছে, বাইরে ওর এই বাইরে বড় বড় কথা বলে। সন্ধ্যার পরে বাসায় আমি দেখাবো আমি কি করছি সারাদিন। কেন সন্ধ্যার পর আসবি কিসের জন্য? একবারে বেরো, আর ওদিক গেলি কেন? সোজা যা। এখন আমি কি এই প্যান্ট পরে বাইরে যাব? আমার ফুল প্যান্ট পরতে হবে না? আমি একটা হিরো না? কমন সেন্স নাই?
দোস্ত তুমি বলো। আমি খুব বিপদে পড়ে আসছি ভাই আপনার কাছে ভাই। আমার ছোটবেলায় ভাই বাবা মা মারা গেছে ভাই, আমি খালার বাসায় বড় হয়েছি ভাই। আমার কষ্টে জমানো কয়টা টাকা ছিল ভাই, একজনকে দিছিলাম, ভাই আমার টাকাটি লয়ে গেছে, আমি আর উদ্ধার করতে পারি নাই। আমি শুনছি ভাই আপনি ভাই গরিবের লোকাল হিরো ভাই, আপনি ছাড়া ভাই আমার এই উপকারটা কেউ করতে পারবো না ভাই। ভাই আমার লাশ ভরসা ভাই আপনি ভাই, ভাই আপনি এই গরিবের উপকারটা করেন ভাই, আপনি ছাড়া কেউ আমার উপকারটা করতে পারবো না ভাই। আমার এলাকায় গরিবের হক মেরে খাইব, তাও আবার এতিমের। ধনীর ক্ষমতা আছে আর গরিবের আছে লোকাল হিরো। Royal Tiger, recharge yourself. Feel now, उड़ाल दो। বলে তো ভাই দেন তো ভাই। টলি লোকাল হিরোর এরিয়ায় গরিবের টাকা মাইরে খাইব, এটা তো কোনদিন সম্ভব না রে। হ্যাঁ, সরি বস, তুই যে এতক্ষণ কইছো তোর কানে তো হেডফোন। এ দিল আশিকানা, এ দিল হ্যায় দিওয়ানা। এই হনুমানের এই 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 তুই জানা তো কাজ বাবা। এই তুমি যেই ছেলের বাপ নাই মা নাই, এতিম পোলা, ছোটবেলা থেকে বড় হইছে, ভাই আমি কষ্ট করে বড় হইছে, জমানো টাকা তোমায় দিছে, আর তুমি এই গরিব পোলার টাকা মেরে খাবা লোকাল হিরো থাকতে। আজকের থেকে তুমি লোকাল হিরো না, আজকের থেকে আমার কাছে তুমি আব্বা, আব্বু। ওই হালাল পালা উৎমনর বউ আজকে কইছি ওই গার্লফ্রেন্ড লইয়া নৌকায় শিক্ষা থপরে দাও। হালাল পালা আমার টাকা দে। ওই যেটা মানে তোর বাবু খাইছে তোর মনে নয়। হালার পালা টাকা দে। দাদু একটা মিনিট, দাদু আপনি এটা রাখেন। কি কাহিনী আমি তো যাই না, বলেন। ও আমার কাছে 10,000 টাকা পাবে, এটা ঠিক। আমি ওর কাছে পাবো 10,792 টাকা। কেমনে 10,792? কেমনে তুমি জানো না? তুই যখন তোর বাবুরে সাথে করে আয় না, বলিয়ে আমার বাবু যখন যা তাদের দিবেন, খালি খাতায় লাগবেন, খাইবেন আর লাগবেন, তখন মনে ছিল না? দাদু আমি কথা বলি। হ্যাঁ বলেন। আচ্ছা তুমি আমারে বললা তো আমার বাবা নাই মা নাই, তুমি এতিম, বাবু আসছে, তুমি সত্য আমারে তুমি। আরে এই বাবুতে এই বাবু না, এই বাবু হচ্ছে গার্লফ্রেন্ড। এই আমি সলভ করি। হ্যাঁ করেন। আর পকেট আতা এ ভাই, ভাই শ্বশুর লাগে ভাই, আমি দিতেছি ভাই, দিতেছি তো ভাই। ভাই 1,000 টাকাই আছে আমার কাছে, বিশ্বাস করবে আমার কাছে আর একটা টাকাও নাই ভাই। আর নাই? না ভাই। 50 টাকা দে, এটা ধর, এটা তোর ভাড়া। আর শোন, এগুলো ভাই আর করিস না। জি ভাই। হ্যাঁ, মানুষের মতো মানুষ হ, পড়াশোনা কর, লাইফে ফোকাস দে, বাপ মার কথা শোন, কেমন? এগুলো আর করিস না। আরে সিবাই নিয়ে পিডা। এ ভাই, ভাই, ও ভাই, আসলে কি ভাই? বল। ও ভাই, এ ভাই আমারে মারবো ভাই, ও ভাই। লোকাল হিরো যেহেতু আসছে, সমস্যাটার সমাধান করে দেই। হ্যাঁ যাও। কত নাল আমার কাছ থেকে? 1000। এই নাও 1000। পাইছো? পাইছি। আমরা আইসি কয়জন? 5 জন। ওই পোলার সহ 6 জন। এক একজনের পারিশ্রমিক যদি 150 টাকা হয়, তাহলে 6 জনের পারিশ্রমিক কত হবে? 900।
900। পরে ভাড়া দিলাম কত? 50 50। টোটাল কত হইলো? 950। এই নাও আরো 50। হইলো তোমার 1000। হ্যাঁ 1000 হইছে। তাহলে এটা আমার। হ্যাঁ খুশি? খুশি। আসো। কোথা? আরে কি হইতেছে ওই জায়গায়? भाई जेटा तो मना थी स्थिति भाई লোকাল হিরো লেলিয়ায় মা বোনদের সাথে হয়লানি পোকাতে ইফতিদিন করতেছে ভাই কি করবো ভাই এটা আমি মেনে নিতে পারছি না ভাই কি করবি বুঝছ না? অ্যাটাক। ভাই দৌড় দিল কে ভাই? আরে বয়রা কইছি অ্যাটাক। ওই আপনি মারতেছেন কেন? আপনারা মারতেছেন তাই। আপনারা মারতেছেন কেন? ও মনে পড়ছে। এই থাম থাম থাম। পুরা আপনি টেনশন নেবেন না। যে এলাকায় লোকাল হিরো আছে সেই এলাকায় মেয়েদেরকে অসম্মানী, রাস্তাঘাটে বসে দাঁড়িয়ে মেয়েদেরকে হ্যারাসমেন্ট, এটা কখনো মেনে নিব না। প্রকাশ্যে মেয়েদেরকে অসম্মানী চলবে না। তোমার ভাই আমার ভাই হিরো ভাই, হিরো ভাই, তোমার ভাই আমার ভাই হিরো ভাই, হিরো ভাই। থামেন! আজব তো, আপনাকে আমি বলছি ও স্কিপিং করতেছে আমার সাথে। আরে ও তো আমার বয়ফ্রেন্ড। বাবু লাগছে তোমার? ওই খাবে দাঁড়া আমার নিয়ে যা কোথাও লাগছে? এই তোমার যে বয়ফ্রেন্ড, তুমি রাস্তাঘাটে দাঁড়াই তাহলে বয়ফ্রেন্ড সাথে চিল্লাচিল্লি করে? হ্যাঁ, তোমরা কি প্রাইভেট কোনো জায়গা নাই? প্রাইভেট জায়গায় ঝগড়া করতে পারো না? হ্যাঁ, রাস্তাঘাটে দাঁড়ায় চিল্লাচিল্লি শুরু করছো, আর তুই হাতটাড়াড়ি করতেছিলি কেন রাস্তাঘাটে দাঁড়াইয়া? কিছু হইলো? উড়া আরে ভাই, আরে পাগল নাকি? আরে কোথায় নিয়ে যাচ্ছেন? আরে মারছি, এখন সার্ভিসিং করতে হবে না? এক্সকিউজ মি, কোনো প্রবলেম? নো, ইটস ওকে, কোনো প্রবলেম না। প্রবলেম হলে আমাকে বলতে পারেন, মানে আমি লোকাল হিরো আর কি, মানে এখানকার সবাই বলে। মানে এই জায়গাটা কিন্তু মোটেও সেফ না। এই যে গতকাল এখানে ছিনতাই হয়েছিল। আচ্ছা, আমার সেফটিটা আপনি আমাকে বুঝতে দেন। আপনি জানেন না আপনার কি প্রবলেম। বাসা আশেপাশে হলে বলতে পারেন, মানে জব দিয়ে আসি, এই এলাকারই ছেলে আমি। ওকে চলেন, আমি এমনি তো অ্যাপসে কল দিচ্ছিলাম। আপনি সবথেকে ধরতে পারেন কিন্তু, মানে তুই যে কাটছো সামনে। ওকে, প্রবলেম হচ্ছে না আমার। কি হলো? মানে মাঝে মাঝে হয় কি, ওই
জি স্যার, ক্লিয়ার স্যার, অল ক্লিয়ার স্যার। জি স্যার, জি স্যার, টেনশন নাই, ওকে অল্প ওয়ান স্যার। এলাকা তো আমার। স্যার, জি স্যার। দাঁড়ান, নামেন। হ্যালো রাজু ব্রো, হাই। হাই স্যার, আপনার ভাই ডাকছে স্যার। আপনি কি আমার চিনেন? না এই মিয়া, তাহলে রাজু ব্রো কি? আপনার হেলমেট কই? আপনাদের দুজনে একজনে তো হেলমেট নাই। স্যার, ওই আমরা বাইকটা পার্ক করে জি একটা রেস্টুরেন্টে গেছিলাম খেতে স্যার। জি। বেরোর পর স্যার দেখি আমরা আছি, বাইক আছে বাট স্যার হেলমেট নেই। তো আমরা ওই হেলমেট কিনতেই যাচ্ছিলাম স্যার। বাহ, পুলিশকে বোকা পেয়েছেন। আপনি রাত 12টার দিকে হেলমেট কিনতে যাচ্ছেন। উনি কে? ও স্যার, আমার কাজিন, মানে অনেকদিন পরে আসছে তো, জি। তো বললো যে চলো না আমরা একটু হ্যাং আউট করে আসি, তো একটু বেরোলাম আর। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। আর কি হ্যাং আউট করতে স্যার। হ্যাং আউটের জন্য বেরোইছেন না? এত রাত্রে হেলমেট ছাড়া হ্যাং আউট? আপনার ড্রাইভিং লাইসেন্স আর হোন্ডার কাগজ বের করেন। কাগজ? জি স্যার, এই যে আমার মা অলওয়েজ বলে স্যার, জানেন যে কাগজপত্র ছাড়া কোনো সময় বাইক নিয়ে বেরোবো না। হ্যাঁ, গুড। আমি অলওয়েজ স্যার, আমি কিন্তু হেলমেট ছাড়া বেরোইছেন, এই তো? স্যার ওই মিস্টেক। জি। এই পাশের মদ খাইছে স্যার, স্যার 2 টাইম মাতাল স্যার। কি ব্যাপার, মদ খাইছেন? স্যার সি সি সি, আমি স্যার জীবনে মদ দেখিই নেই স্যার। আর স্যার হয়েছে কি, আমাদের ফ্যামিলি ওইখানে স্যার, মানে স্যার বেশি খাইছে স্যার, ওই যে ঘুমাইতেছে স্যার, ঘুমাইতেছে। এই, উনি তো ঘুমাচ্ছে। হ্যাঁ, হ্যালো মাইশা, কে? আমি সামির। সামির, তুই এত রাতে ফোন দিছিস? কাঁদছিস কেন? আমি থানায়। মানে তুই থানায় কেন? থানায়? তুই কই? আমি আবার কই থাকবো এত রাতে বাসায়? আরে বাসায় কি চিৎকার করে বলার দরকার আছে? আমি থানায়। তুই থানায় কেন? কি চুরি করছিস? আরে আমি চুরি করবো কেন? পুলিশ আমারে ভুল বুঝে ধরে নিয়ে গেছে, প্লিজ বাঁচা আমারে। আচ্ছা কান্দা থামা, আমি আছি তো, দেখতেছি কি করা যায়। তুই কোন থানায়? ফ্যামিলি। আচ্ছা ঠিক আছে, ওকে থাক, আসতেছি আমি। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার। হ্যাঁ বলো, হয়েছে কথা? স্যার, এই নাম্বার সার্চ দেই, দিয়ে লোকেশন বের করি কোথায় আছে। আমার মনে হয় এর কাছে খাজানা আছে। খালি খাজানা স্যার, খালি সবার কাছে কি স্যার? থামো থামো, তুমি বেশি কথা বলো। যাও পিছনে দাঁড়াও, ছেলেটা ভদ্র। কি আসছো কেন? মানে তুই চিন্তা কর, কালকে সকালবেলা পত্রিকায় বড় করে একটা হেডলাইন, সেখানে লেখা লোকাল হিরো সামির শাহ পুলিশের কাছে আটক। নিশ্চয় কেমন হতো বলতো? বাইকের হ্যান্ডেল ধরতে পারবি? কেন? দুই গাড়ি ধরে ঠাড়াই থাপ্পড় মারতাম, থাপ্পড় মেরে বুঝতাম যে পত্রিকায় হেডলাইন কিভাবে আসে। ছাগল, মানে পুলিশের কাছ থেকে বাঁচায় মনে হয় যে পুরো মহাভারত অশুদ্ধ করে দিছো। একটা রিকোয়েস্ট রাখবি? বল। আমার যে থানায় এই কাহিনীটা কাউকে কইস না প্লিজ। আরে তুই চিল থাক না, আমি বলবো নাকি? আমি কি বলার মতো মানুষ? তোর কত কুকীর্তি জানি আমি, কত সিক্রেট আমার কাছে আছে তোর, ওগুলো কি বলছি আমি কখনো? না না, অন্য সময় তো বলস না। তুই চিল থাক মামা, আর গাড়িটা ভালো করে চালা, বাইকটা চালা, আরামসে চালা। ঠিক আছে, সাবধানে যা তাহলে। হ্যাঁ, এই মাইশা, থ্যাঙ্কস।
ওয়েলকাম। আসুন, পুলিশ তোকে যেখানে যেখানে মারছে বাসায় গিয়ে ওখানে মলম লাগাইস। মলম লাগাইস। 35, 36, 37, 38, 39, 40. এই যে সরি ভাইজান, দেখি নাই। আল্লাহ তাআলা তো আপনার বুদ্ধি জ্ঞান বলতে কিছু দেয় নাই। জিম করতেছি, আপনি জিমের ভিতরে ডিম ঢুকিয়ে দিলেন। তুমি ডিম দিছো ভালো কথা, 4টা ডিম দিছো, এতগুলো দুধ দিছো। আচ্ছা, আমি এতগুলো ডিম আর দুধ খাই? ভাইজান, এই কাল রাইতে আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে না, এই জন্যই তো আমি সব কিছু ডাবল দিছি আপনারে। আপনার এখন একটু বেশি বেশি খাইতে হইব। কিসের দখল? আপনারা নাকি কাল রাইতে থানায় নিয়ে পুলিশে ছেড়ছে। তোমার কি বলছে? মাই সাহেব আমার ফোন দিয়ে বলছে, আর বলছে আপনার একটু খেয়াল রাখতে। মাইশা বলছে? যে ভাইজান। ভাইজান, কিছু লাগবো? যাও। কালকে রাতে তোর আমি এতবার রিকোয়েস্ট করলাম, সকাল হইতে পারলো না, তুই বিউটি বেগমের কানে দিয়ে দিলি। হ্যাঁ, তুই কি সকাল সকাল এখন আমার এই কথা বলার জন্য ফোন দিছস? না 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 না, আমি এই কথা বলার জন্য ফোন দিব কেন? আমি তো ফোন দিছি জান বলতে। এটা আমি আশাও করি না। তুই আমাকে প্রেমের আলাপ করার জন্য ফোন দেস নাই, আমি জানি, আর দিবিও না। শোন, আন্টি মারা গেছে অনেক দিন হয়েছে, সো তোকে দেখাশোনা করার জন্য শুধুমাত্র বিউটি খালাই আছে। এই জন্য আমি বিউটি খালারে বলছি যাতে তোর এক্সট্রা কেয়ার নেয়, বুঝছস? তুই আজকের পর থেকে আমার ফোন দিবি না, ফোন রাখ। ওই ফোন কি আমি তোরে দিছি নাকি তুই আমার দিছস? ফোন রাখ। সকাল সকাল মেজাজটা খারাপ করে দিস। দেখ, আমার ছেলে কালকে খুব হিরোগিরি দেখাইলো, খুব বকবাজি করলো, খুব সামর্থ্য দেখাইলো। এমনই সামর্থ্য দেখাইলো সারা রাত থানায় থাকছে। শুনছি আজকাল থানায় ডিম টিম দেয়, ভালো ডিম টিম খায় আসছে। দেখি পত্রিকার কোনায় চিপায় পাওয়া যায় কিনা লোকাল হিরো যখন থানায়। এই কিছু না জানতে সমস্যা নেই, গুরুস খান। হ্যাঁ এ বাসুর, এই কি সমস্যা? কি তোরে কি বেশি মারছে? তুই একটা কাজ কর, ওই 1000-2000 টাকা পড়বে বুঝছিস, 2000 টাকা নিয়ে একটা রিক্সা ভাড়া কর। রিক্সা ভাড়া করে রিক্সার পিছনে একটা মাইক বসা, মাইক বসে পরে মাইকে ইচ্ছা মতো পুরো এলাকাবাসী অ্যানাউন্স কর যে আমার থানায় নিয়ে মারছে। Royal Tiger, recharge yourself. Feel now, Uralda. তোর মতো এরকম ব্যয় করতেছিস কেন? বুঝছি টাকা নাই, তাই তো? কোনো প্রবলেম নাই, তুই আমার ট্যাগ দিয়ে ফেসবুকে একটা স্ট্যাটাস দে। স্ট্যাটাস দিয়ে তারপর ওই জায়গায় লেখ আমার থানায় নিয়ে কিভাবে কোথায় কোথায় মারছে, ডিটেইলস তুই জায়গায় লেখ। এটাই তো চাস, তাই না? আইডিয়াটা কিন্তু খারাপ দেস নাই মামা, এটা কিন্তু করা যায়। একটা থাপ্পড় দিয়ে পুরো পার্লারে পাঠিয়ে দিব, চিনোস তুই আমারে? ফাইজলামি শুরু করছস না? দেখ, আমি তোর পায়ে ধরি, আজকের পর থেকে কোনোদিন তোর কাছে আমি কোনো হেল্পের জন্য না যাব, আর না আজকের পর থেকে কোনো হেল্পের জন্য আমি তোরে ফোন দিব। তুই আমার আশেপাশে থাকিস না, আর তোর কাছে কোনো হেল্প আমি চাবো না। আজকে থেকে তুই আমার পরিচয় দিবি না, আমি তোর পরিচয় দিব না, শেষ। আল্লাহ বাঁচাইছে। তুই যদি আসলেও আমার সাথে আর কোনো রকমের যোগাযোগ না করস, তাহলে কালকে আমি মিলাদ দিব। বিশাল বড় এক যন্ত্রণা থেকে বেঁচে যাই আমি। মিলাদ দিবি তাই না? আমি সামির সামান্য কোনো হেল্পের জন্য যদি আমি তোর কাছে গেছি, আমার এই কান কাইটা আমি কুত্তারে খাও, তুই মনে রাখিস। দেখ, তুই তো পেছাল বন্ধ করতো, ফোন রাখ।
শোন, থানায় যাওয়া তো মারামারি কিছু না। আয়। মাইশা যা কইছে কাউরে কইস না, হ্যাঁ? বলিস না, মিথ্যা মিথ্যা। হ্যাঁ? হুম? চল, লোকাল হিরো না? ছেড়ে দাও। আরে মোটরসাইকেল নিয়েছেন, তাড়াতাড়ি ধরতে পারবেন। বাইক রেখে চলে গেল। এই ভাই ওর জানতে পারবি, জানতে পারবি না ভাই, পারবি না? না। তো ফজ দে। ভ্যাকসিনটাই করস। আয় মাস্ক। এরে তুই ফয়সাল কাকার পোলা না? ও ভাই, মানিক, ও ভাই। লালে লাল সাজলাল, উত্তর দক্ষিণ। না ভাই, আমার বাপ ফিউট, আমি না। তুই ভ্যাকসিন দিয়ে করছিস কে? তোরে ভ্যাকসিন দে। ভাই ভাই করবি আয় ব্যাগ দে, প্যানমোস। ওদিক গোর দৌড় দিবি, হ্যাঁ? দেখেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। আপনার চাবি। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ বলতে হবে না, আমি এই এলাকায় গরিবের জন্য, দেশের জন্য, দশের জন্য কাজ করি। কিন্তু আমার লিপ লাইনার, লিপ গ্লস, আইলাইনার আর ছোট একটা ভ্যাসলিন ছিল, কোথায়? ভেজলিন? আরে রাখেন আপনার পেট্রোলিয়াম জানি। আপনি দেখেন দামি জিনিসপত্র ঠিক আছে কিনা। দামি জিনিস বলতে গেলে তো এগুলাই ছিল। আর এই যে আমার মোবাইল আমার হাতে, আর এখানে এই যে ভাঙটি 30 টাকা। জি না। আপনি কি মানুষ নাকি আপনি রোবট সোফিয়া? হ্যাঁ, একটা ব্যাগের ভিতরে লিপ গ্লস, আইলাইনার আর পেট্রোলিয়াম জেলি রাখে কেউ? আপনি রাখছেন বেশ ভালো কথা। আপনি যেভাবে চিৎকার চেঁচামেচি করছেন মনে হয়েছে আপনার ডায়মন্ডের নেকলেস ছিল, অথবা আপনার জামাই রেখে উঠে নিয়ে চলে গেছে। এই যে ফয়সাল কাকার পোলা, ও যে আপনার এই জিনিসটা নিয়ে চলে গেল, 3-4 বার বুসুমাইক করে মারলাম, ওই ছেলেও মার খেলো। আর আবার এই দেখেন হাতেও ব্যথা পাইছি। অনেক ব্যথা পেয়েছেন ভাইয়া। আসলে হয়েছে কি, আমার সাথে তো আগে কখনো চিন্তা হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম, এর জন্য আমি ভয়ে চিৎকার করেছি। আর রাখেন আপনার ফর দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ? এই জন্য কিভাবে সিলি করে? এই জন্যই আমার বন্ধু বলছিল, এক রাস্তায় পাইথন সাপ দেখবি, আর এক রাস্তায় মাইয়া দেখবি, পাইথন সাপের কামড় খাবি, তারপর মাইয়া মানুষের হেল্প করবি না। সরেন আপনি আনতে। দেখি আপনার হয়তো অনেক লেগেছে, আপনার হসপিটালে যাওয়া দরকার। দেখি ভাইয়া, ইস অনেক ব্যথা পেয়েছেন তাই না? আমারও অনেকক্ষণ ধরে মাথা জিন করতেছিল। জি জি, চলেন। আমি এই এলাকার কিন্তু বাইক। ও ভাই, মোবাইল দেখি আপনার ফোনটা দেন। ফোন কেন? আরে আমি চিন্তাই করবো না, আমি লোকাল হিরো, আমার এই দেন, একটা ফোন করবো। ফোন? আচ্ছা লক খুলে দিই। আমার ওই দাঁড়ান, এই জায়গাতে লড়বেন না। হ্যালো, এই পাট্টু, রাস্তার মোড়ে আয়। আমি একটা মেয়ের সাথে ওই একটু হসপিটাল যাচ্ছি ঘুরতে, হ্যাঁ? বাইক এসে নিয়ে যা।
অনেক টায়ার্ড। তাড়াতাড়ি রাখি রাখি। আরে কি করতেছি আমি? রাখেন। এই যে মজিবর কাকা, বাইকটা দেখো। হ্যাঁ, লোকাল হিরো, চলেন। আমি আমার বন্ধুরা বলছিলাম, মাথাটা জানি কেমন জিন করতেছে আমার। আমার খুব স্বপ্ন ছিল জানেন ছোটবেলা থেকেই, যে আমি একটা লম্বা মেয়ের সাথে প্রেম করব। তো আমার এলাকায় লম্বা মেয়ে নাই। আপনি কিন্তু খুব সহজ সরল, ভালো মনের মানুষ। সেটা আসলে সবাই বলে আমার এলাকায় আমি সহজ সরল ভালো মনের মানুষ, কিন্তু আপনি কেন বললেন? আপনি যে কাজটা করলেন সেটা কিন্তু বোকামি, কারণ আপনি আমাকে চিনেন না, জানেন না, আমার কাছে বাইক রেখে চলে গেলেন, আবার যাওয়ার সময় চাবিটাও দিয়ে গেলেন। ও তাই তো। আচ্ছা, কোল্ড ড্রিঙ্কসই খাবো, আমরা তো ভারী কিছু অর্ডার করতে পারি। আপনি বসুন, হ্যাঁ আমি অর্ডার করে চলে আসছি। আসলে এখানে ওই খাও। তুই আমাকে নিয়ে রিক্সা ভাড়া দিতে পারোস না, রিক্সা ভাড়াটা আমার দিতে হয়। আর তুই এখানে বসে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস। দেখি কি সাথে? হ্যাঁ, রাস্তা পার হচ্ছিলাম, এমন সময় মালবাহী ট্রাক আসছে। আসার পরে আমি কানই দিয়ে ঘুরতে দিচ্ছি, তারপর একটু ব্যথা লাগছে। কে আপনি? কে আপু? আপু ভাইয়া, এখন আমি আপনার কানের নিচে যদি কইশাটা থাপ্পড় দিই তাহলে মনে পড়ে যাবে আমি কে। সে থাপ্পড় দেবো মানে? কিরকম বেয়াদব মেয়ে, ম্যানার নাই। পাশের টেবিল থেকে উঠে এসে মানলাম আপনি যার পিছিয়ে ঘোরেন সে দেখতে আমার মতো, বাট আমি তো না। ম্যানার আমার তোর কাছ থেকে শিখতে হবে। এটা কে? এ মেয়ে কে? গার্লফ্রেন্ড আমার। গার্লফ্রেন্ড? মানে থ্যাংক ইউ। আপনি ওর সাথে প্রেম করেন? আপনি যে সাথে প্রেম করতেছেন এর ক্যারেক্টার সম্পর্কে জানেন? জানেন না? না স্যাড। আই তুই জানাবি না তুই যে থানায় কেন গেছিলি, আমি কেন যে তোর এখান থেকে বাঁচিয়ে নিয়ে আসছিলাম, একটু যাই না আপু প্লিজ। হ্যাঁ জানাইস থানায় কেন গেছিলি তুই? আপু থানার কথা জানেন কিন্তু জানেন। আয় ওঠ 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 ওঠ। এই বেয়াদব, এই তুই বেয়াদব, তুই তুই বেয়াদব। এই দাও নিয়ে দাও। দেখবি না? দেখ, আয় দেখ দেখ কি সুন্দর বলা। মানে বাসুর এ নাকি আমায় দেখে নি, আর দেখে নিতেই পারে লোকাল হিরোকে, তো ছবি তুলে নে, বাসায় গিয়ে রাত্রে ঘুমানোর আগে দেখবি না। মেয়েটাকে আমার এলাকার মেয়ে, ছোটবেলা থেকে এই পর্যন্ত, মানে ল্যান্ডফোন থেকে শুরু করে অ্যানালগ ফোন, স্মার্টফোন, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, সব জায়গায় আমার পিছিয়ে পড়ে থাকে। এরকম মেয়ের সাথে কোনোভাবে সম্ভব আপনি বলেন? হ্যাঁ, আমার স্বপ্ন হচ্ছে যে ভদ্র, সুশীল, উঁচালাম্বা, যেমন ধরেন এই আপনি, মানে সে এত বাজে বিহেভ করলো, আপনি কিন্তু একটা বাজে কথা বলেন না, আমি খেয়াল করছি। আপনি যে তখন গার্লফ্রেন্ড বললেন, আই এম সরি, আসলে আমি কিন্তু সিঙ্গেল। কিন্তু থানা, আচ্ছা থানার কথা কি যেন বলছিল, থানায় কি হয়েছে? ভালোবাসো নাই বাবাসো। এই ওই এলাকার কমিশনার ফোন করছে একটু আমাকে, মনে হয় কোনো প্রবলেম, টেন্ডার নিয়ে ঝামেলা। আমি তোমাকে একটু পরে ফোন করি। হ্যাঁ, আই মিস ইউ, বাই। এই
ওয়েটিং মানে কি বুঝোস? ওয়েটিং মানে হচ্ছে আমি বিজি, মানে আমি কারোর সাথে কথা বলতেছি, সে আমার গার্লফ্রেন্ডও হতে পারে, তাই না? ওয়েটিং এর মাঝখানে বারবার ফোন দাও, এটা যে অভদ্রতা, এগুলো কি জানোস না, শিখোস না, বুঝোস না? তোর থেকে এখন আমার ভদ্রতা শিখতে হবে। তুই আমার থেকে ভদ্রতা শেখ। আর আমার ফোন, আমার যার ইচ্ছা যতবার ইচ্ছা আমি ফোনের উপর ফোন দিয়ে থাকবো। এখন কার ফোন ওয়েটিং না ফোয়েটিং এটা দেখার আমার কোনো টাইম নেই। তাই না? ওকে। Royal Tiger, recharge yourself. Feel now, উড়াল দাও। বাই। তুই ফোন কাটলি কেন? আমার ফোন আমি যখন খুশি তখন কাটবো। এই যে আবার কাটলাম। এই তোরা কই রে? এই শামিম কই তুই? আয় তো এদিকে, আয় তো এলাকায়, আয় তো। আর সব সেক্টরের পোলাপানগুলো লয়ে আয়, সব চাওয়া যা আছে এলাকার যত মেটেরিয়াল আছে সব লয়ে আয়। আজকে ওরা কোবাম, ঠিক আছে? তুই খালি 1 ঘন্টা সময় দে, 1 ঘন্টা সব উড়াই দেবো, ঠিক 1 আছে? ঘন্টা না, তোর আমি 2 ঘন্টা সময় দিলাম। 2 ঘন্টা না, 30টা মিনিট দিয়ে দেখ, সব উড়াই দিতেছি। কি রে 5 ঘন্টা হয়ে গেল, তোর স্কোয়াড কই? আরে শোন, 5 ঘন্টা তো ব্যাপার না, এই লাউডার খাইতে তো আমার 1-2 ব্যাপার, ঠিক আছে? আমি গেলেই হয়। আর ব্যাপার হচ্ছে কি, কাজিন তো তোর নাকি, তোদের নিজেদের ফ্যামিলি ব্যাপার তো, তোর একটু নিজেরা বসে মিউচুয়াল করে ফেল, এটাই ভালো হয়, বুঝছিস নাই? আচ্ছা এখন লাঞ্চের টাইম আছে, আমারও একটু মিটিং আছে, বুঝছিস নাই? ব্যাপারটা তো এদিকে সময় দিতে হবে, তুই যা লাঞ্চ করে নেয়, চল চল তো। আমার ছেলে একটা আরে আমার চুল। আমার বাবা বাবা আসলে এসেছে তোমার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে। আঙ্কেল, আমার বাদাইম্বা ছেলে একটা ব্যবস্থা হয়েছে, আমি খুবই খুশি দোস্ত। শোনো বাবা, অন্তরা আমার একমাত্র মেয়ে, তুমি আমার ছেলের মতো, আর আমি ডিসিশন নিয়েছি বিয়ের পরে আমার সব ব্যবসা তুমিই দেখবা। রাইট দোস্ত, তুমি কোনো টেনশন করো না, দরকার হলে দুইজনের ব্যবসা এক করে ফেলাবো। না 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 না, মানে আঙ্কেল, মানে বলছিলাম যে দুজনের ব্যবসা আমি কিভাবে দেখবো? আমি তো একা, তাই না? একা মানুষ তো দুজনের ব্যবসা দেখা যায় না। কি আব্বা তো সুস্থই আছে, আব্বার ব্যবসা আপনি আব্বাই দেখেন, আমি না হয় আপনার ব্যবসাটা দেখলাম। আরে আমাদের তো দুজনের একই ব্যবসা, কেন অন্তরা তোমাকে বলে নাই? একই ব্যবসা মানে? আরে আমাদের তো শুটকির ব্যবসা। ও, শুটকির ব্যবসা? হ্যাঁ। দেখ, ওই দিন রেস্টুরেন্টে আসলে আমি তো এরকম পার্ট নেওয়া ছেলে না, তো ওই দিন রেস্টুরেন্টে ভাবলাম কি যে সবাই তো প্র্যাঙ্ক ভিডিও টিডিও করে, আমি একটা প্র্যাঙ্ক ভিডিও করি। আমি এই জন্য তোর লয় খারাপ আচরণ করছি, তোর দুটা পা ধরছি, মাইজা তুই আমারে বাঁচা। কেন? প্রেম তো ঠিকই করছো, গার্লফ্রেন্ডের সাথে সব জায়গায় ঘুর 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 করে তোমরা ঘুরে বেড়াইছো। এখন যখন বিয়ের সময় আসছে, বিয়ে কেন করবা না? কিসের গার্লফ্রেন্ড? আরে একটা বাইরে আমি আই লাভ ইউ কই নাই, একটা বাইরে আমি কাছাকাছি যাই নাই। গার্লফ্রেন্ড আর প্রেম কেমনে হয়? কাছাকাছি যাস নাই, তাতেই তোরা বিয়ে করার ডিসিশন নিয়ে ফেলছিস। আর যদি তোরা কাছাকাছি যাইতি, ছি, বাসা তুই বিয়েটা ভাগ প্লিজ, আমার তুই বাসা, আমার আমি এই বিয়ে আমি করতে পারবো। তুই আবার বলছিস না ওর বাদ ছাড়তে? ছাড়ছি। আমি একটা জিনিস ভালো করে খেয়াল করে দেখছি মামা, তুমি ছোট থেকে এখন পর্যন্ত যত রকমের প্রবলেম ফেস করো, সব সময় আমার কাছে আসো সমাধান নেওয়ার জন্য। কেন? আমি কি রোবট যে তুই আমার কাছে আসবি বলবি আর আমি তোর জন্য সমাধান নিয়ে বসে থাকবো? কোনো সমাধান নিতে পারবো না, কাজের সময় তোর জীবনে তোকে পাই না। আমি বিয়ে করবো না, তুই বাসা। তুই আবার আমার পা ধরছস, তোরে কিন্তু আমি সত্যি করে এখন একটা উষ্টা মারবো। মার, তারপরও কিছু একটা ভাব। আমি জানি তোর মাথার ভিতরে অনেক বুদ্ধি, শয়তানি বুদ্ধি, ভালো বুদ্ধি তো জীবনেও তুই কোনোদিন আমার দেখ নাই। শেষ পর্যন্ত আমার কাছে। হ্যাঁ, পাটা ছাড়, দেখতেছি কি করা যায়। বুদ্ধি আইছে? আরে দাঁড়া।
দাঁড়াইছি, এখন বুদ্ধি আইছে। তুই কি আমার জ্বালানি বন্ধ করবি নাকি তোর একটা থাপ্পড় মারবো আমি এখন? একটু সময় দে। এই সেম রিয়া আমারে চাপে ফেলাইছে। I got it. আবার ডাকলে যে দুদিন পর তো এমনিতে দেখা হবে। আপনি আপনি আজকে আবার এসেছেন? আচ্ছা আপনি এত বেহায়া কেন? আপনার কি মান সম্মান বলে কিছু নাই? না না না, বেহায়া? আচ্ছা, মেয়েরা যখন কথা বলে তখন মেয়েদের কথার মাঝে থাকতে হয় না। আমার আর ওর পার্সোনাল কথা আছে। যাও উঠো। আপু, আপনি একটু আগে আমাকে কি বললেন? আমি বেহায়া? আচ্ছা ঠিক আছে, কিন্তু আপু আপনি আমাকে একটা কথা উত্তর দেন তো, অন্যের জামাইকে নিয়ে ঘোরাঘুরি করা এটা কি খুব সম্মানের কাজ? অন্যের জামাই মানে? মানে আমার আর সামিরের 1 বছর আগে বিয়ে হয়ে গেছে। ওর বাসায় বলতে পারতেছে না, আমি আমার বাসায় বলতে পারতেছি না। এই বলা বলি নিয়ে দুজনের মধ্যে টুকটাক একটু ঝগড়া হয়েছে, আর সেই কারণে যখন আপনার সামনে দেখা হলো আমাকে সিম্পলি অ্যাভয়েড করছে। কিন্তু এখন আমাদের মধ্যে কোনো ঝামেলা নেই, এখন আমাদের মধ্যে অনেক ভালোবাসা, সব কিছু ঠিক হয়ে গেছে। ও তো আমাকে এসবের কিছুই বলেনি। ও তো আপনাকে এটাও বলেনি যে আপনাকে ভালোবাসে। তাহলে কেন আপনি আপনার বাবাকে নিয়ে ওর বাবার কাছে গেছেন বিয়ের প্রপোজ দেওয়ার জন্য? শুক্রে 2 দিন হয়নি পরিচয় হয়েছে, বাবাকে নিয়ে গেছেন বিয়ে করব। এখন আপনি যেহেতু আমার সংসারের মধ্যে আগুন ধরাই দিচ্ছেন, এই আগুন নিবানোর দায়িত্ব শুধুমাত্র কিন্তু আপনার। আর আমার এই সুন্দর ভাষায় কথা বলাটা যদি আপনার মাথার মধ্যে না ঢুকে থাকে, তাহলে আমি যেমন ভালোর ভালো, আবার যখন খারাপ হয় তখন তো অনেক খারাপ। আসসালামু আলাইকুম। আশা করি আমাদের আর দেখা হবে না। বাই আপু। আই, উনি যা বলো সব সত্যি? আসলে আমি জানি যে আমাকে বুঝতে তোমার অনেক কষ্ট হবে। বুঝতে কষ্ট হবে তাই না? হ্যাঁ স্টুপিড, লুচ্চা, বল থাকতে অন্য মেয়ের সাথে টাঙ্কি দাও। তুমি না লোকাল হিরো না, লোকাল লুচ্চা। তোমার নামে আমি মামলা করব, সারা জীবন থানায় থাকতে হবে। আল্লাহ হাফেজ আপু। কি হয়েছে বুঝো না? আব্বা এখন বলতেছে আমারে যে যার সাথে আমার বিয়ে হয়েছে তার সাথে নাকি আবার ধুমধাম করে বিয়ে দিবে। আরে ধুমধাম করে কিসের বিয়ে দিবে? যার সাথে বিয়েই হয় নাই, আবার ধুমধাম কিসের? আর পৃথিবীতে এত এত আইডিয়া থাকতে তোমার কি আর কোনো আইডিয়া খুঁজে পাও না? আমরা দুজন জামাই বউ, আমরা বিয়ে করেছি 1 বছর আগে, রাগ করেছি, অভিমান করেছি, বাসায় মার না, বাসায় কি জানাবি তুই? ফাউল। তোর মাথার মধ্যে যদি এত বুদ্ধি থাকে তাহলে তুই নিজের বুদ্ধিতে চলতি, আমার কাছে আসছিলি কেন? আমারও এখন সেটা মনে হচ্ছে, আমার ডিসিশন নেওয়া উচিত ছিল, কারণ প্রবলেমটা তো আমার, তাই না? তাহলে আজকে অ্যাটলিস্ট এই ছেলেকে বিয়ে করা লাগতো না আমার। এই আমি কি ছেলে? মেয়েও তো মনে হয় না। আসছে ছোটবেলা একসাথে আসলে বড় হইলাম, চললাম ফিরলাম, তারে আমার বিয়ে আরে আমার তো কোনো ফিলই হচ্ছে না। এর চেয়ে তো আমার অন্তরা ভালো ছিল, হোক না ছুটকি ব্যবসায়ী মেয়ে, তো কি হয়েছে? সারা জীবন তো নাকি রুমাল দিয়ে তো সংসার করতে পারতাম। বাহ, তাহলে তো হয়েই গেল। অন্তরাকে পাইলেই যদি তোর সমস্যার সমাধান হয় তাহলে তো আমার দরকার নাই। আমি একটা কাজ করি, আমি আঙ্কেলকে গিয়ে বলি যে বিয়েটা ভাঙানোর জন্য এটা একটা নাটক ছিল, তারপর আঙ্কেল সুন্দর মতো অন্তরের সাথে তার বিয়ে দিবে। ওকে, এটা কর না প্লিজ, যা এটা কর। যাবই তো, আমাকে তো তোমার দরকার নাই, এখন তো তোমার অন্তরা আছে। তুমি আর তোমার অন্তরা দুজনে মিলে এখন থেকে প্রবলেম করবে আর দুজনের গলা ধরে বসে বসে সলভ করবে। করব গলা ধরে এরকম সাপের মতো পেঁচাই ধরে তারপর আমি সলভ করবো। হইছে? এবার যা। ভালো থাকিস। শোন, একটু আগে তুই আমাকে বললি না আমি ম্যাচিওর,
এই ইম্যাচিউর মেয়েটাই ছোট থেকে এখন পর্যন্ত তোর মতো একটা ম্যাচিউর ছেলেকে তোর সমস্ত প্রবলেম থেকে বাঁচায় আসছে। আর কেন বাঁচায় আসছে সেটা তোর মতো ম্যাচিউর ছেলের বোঝার ক্ষমতা নেই। তোকে তো বলে লাভ নাই, তুই তো সারা জীবন শুধু নিজেরটাই বুঝে গেছিস। তুই কখনো বোঝার চেষ্টা করছিস আমার ফিলিংস, আমার ইমোশন? বুঝিস নাই, বুঝবি না। জানো না তুমি জানো না কতটা ভালোবাসি, জানো না তুমি জানো না কতটা ভালোবাসি। যত কথা মনেতে জমানো বলে দেব করোনা গো বারণ। জানো না তুমি জানো না কতটা ভালোবাসি, জানো না তুমি জানো না কতটা ভালোবাসি। মাইশা, এটা তোর কাছে আমার শেষ রিকোয়েস্ট। এখন আমার কি করতে হবে? বরপক্ষ হয়ে কনেকে সাজাতে হবে? না, হ তবে কোনে তুই, কি তুই তোরে সাজাবি। মানে? মানে ইংলিশে বলি, উইল ইউ ম্যারি মি মাইশা? হোয়াট? এই পাছার তো ফাইজলামি করিস না আমার সাথে। না পাজার, তুই যে আমারে বলছস যে আমার ফিল আর ইমোশন নাই, আজকে আমি তোরে আমার ফিল আর ইমোশন দেখাও। দেখ, ছোটবেলার কি স্মৃতি আমি আমার কাছে রাখছি। এই সেই নিমা, এটা তুই পড়তি, এটা আমার না, এটা তোর, এটা আমার। তোর কি কিছু মনে পড়ে? ওঠ ওঠ। চাপ। এসব পাগলামি বন্ধ কর, এখন তো একটু সিরিয়াস হো। ওইখানে তোর জন্য অলরেডি একটা মেয়ে কোণে সেজে বসে আছে। আরে কিসের বিয়েটা করবো আমি? আমি তোর বুঝাইতেই পারতেছি যে আমি তোর ভালোবাসি। আম্মা মারা যাওয়ার পর থেকে সবসময় আমি তোর পাশে পাইছি, থানা হোক, এলাকা হোক, ইভেন আব্বার কাছ থেকে পৌঁছ তুই বারবার বাঁচাইছস। যতবার ভাবছি যে বিয়ের পর থেকে তুই থাকবি না, আমি জানি না কেন থাকতে পারি নাই। গত 7 দিন আমি বলা শুরু করছি যে আমি তোরে ভালোবাসি, আর এটাও ঠিক, আমি তোরে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। প্লিজ মাইশা। কেন এখন এত প্লিজ প্লিজ করতেছেন কেন আপনি? তখন তো খুব অন্তরা করছেন, এখন তো অন্তরা কোণে সেজে বসে আছে। জান অন্তরা গেছে, আমার কাছে কেন আসছেন? পা ধরে বসে আছেন। ও, ওইদিন বিয়ের কথা বলতে গেছিলা, তাহলে বলো না কেন? বলতে দিছিস তুই? বিয়ে তো হা করে বসছিলা তুমি, সারা জীবন তো আমার কথার উপর দিয়ে লাভ দিয়ে কথা বলা। ওইদিন বলতে পারো, তাইলে কি আজকে আমি এই জায়গায় বসে কান্নাকাটি করি? দেখ, আমি অন্তরার ফোন করে বলছি যে মাইশারে ভালোবাসে, মাইশারে ছাড়া কাউরে বিয়ে করতে পারবো না। আব্বাও বাইতেছে, আমি শেরওয়ানি পরা, তুই কোনো মতো একটা শাড়ি পেঁচাই তোর আব্বারে বল। হ্যাঁ, তুই যদি আমার আবার না করস, অন্তরারও না করে দিছি, আমি জীবনে বিয়ে করার জন্য কোনো মাইয়ে পাবো না। লোকাল হিরো সারা জীবন সিঙ্গেল থাকবে। প্লিজ মাইশা। আমারই তো করতে হবে। দুনিয়ার যত প্রবলেম আছে সব কিছু সলিউশন তো আমি আসছি তোর জন্য, একদম রেডিমেড সলিউশন। ঠিক আছে, করলাম তো সলিউশন। মানে কি তুই রাজি? প্রবলেমে পড়ছো, সলভ করতে হবে না? তাহলে এত কোন কে নাটকগুলো করছস? নাটক তো তুই সাজাস, লোকাল হিরো।
বিয়ের পরে কি তুই আমার তুই করে করবি? বিয়ের পরে যখন আমাদের রোমান্টিক মোমেন্টে তুমি বা আপনি বলবি, কেমন? আবার তোমার সাথে রোমান্টিক মোমেন্ট? হ্যাঁ আসছে, সারা জীবন হয়েছে তুই এখন আসছে সদা আসছে তোমার রোমান্টিক মোমেন্ট। রাখ। সারা জীবন কি আমি তোর জামাই ছিলাম? ঠিক আছে, বলবো না মাঝে মাঝে। সত্যি? আবার হো সব কিছু তুমি ময় স্বপ্ন স্বপ্ন লাগে রে, তোমারই ছোঁয়া পেতে ইচ্ছে মনে জাগে রে। হো সব কিছু তুমি ময় স্বপ্ন স্বপ্ন লাগে রে, তোমারই ছোঁয়া পেতে ইচ্ছে মনে জাগে রে। তোমাকে পেতে চাই, কোনো শর্ত নাই, দ্বিধা ভেঙে করো গো বরণ। জানো না তুমি, জানো না কতটা